সকল যুবকদের হৃদয়ের কথা এই পয়েন্টটা। মাইলুল কলবি ওয়া ইখতিয়ারিহি, অ্যাট্রাকশন অ্যান্ড চয়েস অফ হার্ট। যারে হৃদয়ে গ্রহণ করে, যারে ভালো লাগে তারে বিয়ে করতে হবে। যারে ভালো না লাগে তারে বিয়ে করা যাবে? যার প্রতি ফিল আসে, অনুভব আসে, তাকে বিয়ে করতে হবে। এই যুবকেরা এদিকে তাকাও, যাকে মনে ধরেছে, যাকে পছন্দ হয়েছে তাকে বিয়ে করেন, তাকে বিয়ে করে বাস খান। অনেকে বলে তুমি যাকে পছন্দ করেছো তাকে বিয়ে করলে ঠকে যাবা, হেরে যাবা, তোমার সারা জীবন কষ্টে কাটবে। আচ্ছা বলেন তো দেখি, যাকে পছন্দ হয় নাই, যার প্রতি অনুভব নাই, আবেগ নাই, তাকে বিয়ে করলে সুখে থাকবো বা সুখে থাকবে, এটার গ্যারান্টি কোথায়? গ্যারান্টি আছে? যদি গ্যারান্টি দেওয়া যায় তাহলে ওখানে বিয়ে করা যাবে। আমরা দেখি বাবা মা পছন্দ করে ছেলের জন্য বউ আনে, কয়েকদিন পরে বাবা মাই বলে এমন মেয়ে আর আনছি, ওটা মানুষের মেয়ে না, ভালো সম্বন্ধ পড়ে নাই, পূর্ব দিকে যেতে বললে পশ্চিমে যায়, কথা শুনে না। তো বাবা মাই তো পছন্দ করে আনছে, এখন কেন এত সমালোচনা? মানুষে বলে বাবা মায়ের পছন্দ মতো যদি হয় তাহলে বিয়েতে বরকত অবশ্যই থাকবে বাবা মায়ের পছন্দের মধ্যে। কিন্তু তার মানে এটা না যে পছন্দের মানুষকে বিয়ে করলে ঠকে যাবে। পছন্দের মানুষকে বিয়ে করলেও বাস খেতে পারে, আর পছন্দের যাকে মনে ধরে না তাকে বিয়ে করলেও বাস খেতে পারে। তো এটাই ভালো, এটাই সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ। যাকে মনে ধরেছে, যাকে পছন্দ হয়েছে তাকে বিয়ে করেন, তাকে বিয়ে করে বাস খান। অন্তত মনের মধ্যে এই সান্ত্বনা কাজ করবে, আমার যাকে পছন্দ হয়েছে তাকে বিয়ে করেছি, আমি বাস খেয়েছি। আল্লাহ বললেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বললেন যাদেরকে তোমাদের পছন্দ হয় নারীদের মধ্য থেকে তাদেরকে বিয়ে করো, 2 করে, 3 করে, 4 করে। ফানকিহু মা তাবা লাকুম, যারে পছন্দ হয়। আল্লাহ বলে নাই ফানকিহু মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, নারীদেরকে বিয়ে করো 2, 3, 4 করে। আল্লাহ বলছেন যারে পছন্দ হয় তারে বিয়ে করো। এজন্য পছন্দের দরকার আছে না নাই? আর যাকে পছন্দ হয় তাকে পাওয়ার জন্য কষ্ট করতে হবে। পৃথিবীর পুরো মানুষ, দুনিয়ার সব মানুষ একদিকে যদি থাকে, আপনি যাকে পছন্দ করেন তাকে পাওয়ার জন্য আপনি চেষ্টা করতে হবে, আপনি একা এফোর্ট দিতে হবে। আর যদি আপনি চেষ্টা না করেন আপনার আফসোসের শেষ থাকবে না, আপনার আফসোস নামক নদীর পানি প্রবাহিত হতেই থাকবে, এই নদীর পানি কখনো শেষ হবে না। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি প্রিয় নবীজির কন্যা ফাতেমাকে বিয়ে করেছেন, বিয়ের আগে প্রস্তাব দিয়েছেন, চেষ্টা করেছেন, প্রিয় নবীজির কাছে গিয়ে প্রস্তাব দিয়েছেন। সর্বোচ্চ চেষ্টা দেওয়ার পরে প্রিয় নবীজি ফাতেমার কাছে গিয়ে বললেন ইয়া ফাতেমা ইন্না আলাইয়া ইয়াযকুরকি, ও ফাতেমা আলী তো তোরে বিয়ে করতে চায়, হাল আনতি রাদিয়া, তুমি কি রাজি? ফাতেমা চুপ রইলেন, ফাসাকাতা, 3বার চুপ রইলেন। তখন প্রিয় নবীজি বুঝে নিলেন আমার মেয়ে আলীর প্রতি রাজি আছে, আলী পছন্দ করে তোলার চেষ্টাও করেছেন, আর ফাতেমাও রাজি ছিলেন। আর সুকুত নিসফুর রেদা, চুপ থাকা সম্মতির অর্ধেক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রস্তাবে ফাতেমা চুপ রইলেন, প্রিয় নবীজি বুঝলেন তিনি রাজি আছেন। এজন্য যাকে বিয়ে করবা তাকে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। এই যুবকেরা এদিকে তাকাও, अगर तुम कोशिश नहीं करोगे फिर तुम नाकाम हो जाओगे, तो तुम हारे हुए हो। लेकिन अगर तुम अपनी क्या पूरी कोशिश करोगे फिर तुम नाकाम हो जाओगे, तो तुम नहीं हारे हुए हो। If you don't try then you fail, you are a loser, but if you are try your best then you fail, you are not loser। যদি তুমি তোমার চেষ্টাই না দাও তারপর তুমি হেরে যাও, তাহলে তুমি তো পরাজিত মানুষ, তুমি হেরে যাওয়া মানুষ। আর যদি তুমি তোমার সর্বোচ্চ এফোর্ট দাও তারপরেও হেরে যাও, তাহলে তুমি হেরে যাও নাই, তুমি চেষ্টা করেছো। তোমার মনের মধ্যে একটা সান্ত্বনা থাকবে, কারণ জীবনের সবচাইতে বড় কষ্ট হেরে যাওয়া নয়, জীবনের সবচাইতে বড় কষ্ট রিগ্রেট, আফসোস, হায় যদি চেষ্টা করতাম পাইতাম। আল্লাহ বললেন ওয়ালা জুনাহা আলাইকুম ফীমা আররাদতুম বিহি মিন কিতাবাতিন নিসাই আও আকনানতুম ফী আনফুসিকুম। আল্লাহ বললেন তোমাদের কোনো গুনাহ নেই যদি কাউরে পছন্দ করো, তাকে বিয়ে করার আগ্রহ মনে মনে পোষণ করো, অথবা সরাসরি প্রস্তাব দিয়ে দাও, তাতে কোনো গুনাহ নাই। এই আয়াত থেকে বোঝা যায় যে বিয়ের ক্ষেত্রে
বিয়ের ক্ষেত্রে আগে থেকে প্রস্তাব দেওয়া, যাকে পছন্দ হয় তাকে বিয়ে করা এবং তাকে বিয়ে করার জন্য চেষ্টা করা, এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ।